জমি বিবাদের জেরে পিটে খুন করা হলো বছর 42-এর এক ব্যক্তিকে। অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার আমড়াতলা উত্তরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম আলাউদ্দিন সরকার। দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিবাদ চলছিল ভাইদের সাথে, আর সেই বিবাদই আজ চরম পর্যায়ে পৌঁছায়। আলাউদ্দিনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে একজনকে গ্রেপ্তার করাও হয়েছে। এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি জানায়, জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটে। তবে দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। কী কারণে মৃত্যু হয়েছে তা তদন্ত করছে পুলিশ। হ্যাঁ, কি দেখলেন প্রথমে স্যার? প্রথমে আমি দেখিনি, নিয়ে গেছে দেখিছি, আমি দেখিনি প্রথমে। মার্ডার করেছে? হ্যাঁ মার্ডার করেছে দেখেছেন তো? হ্যাঁ। কি কারা করলো মার্ডারটা? ওই তো এই বাড়ি সব মেয়েরা মেরেছে। কারা নাম বল? মেয়েরা কারা? এই তো বড় মেয়েরা। নাম জানো? বসিরের মেয়ে বইরা। তুমি নাম বলো। বসিরের মেয়েরা, মেয়ে বইরা। বসিরের মেয়েরা? হ্যাঁ। আর ছেলেরা? ছেলেরা নেই, আর ছেলে নেই, খালি মেয়ে। মেয়ে বউ মেয়ে। সোনা সরকার, সাবানা বিবি, মর্জিনা বিবি, একিনা বিবি, রয়সোনা বিবি, ফিরোজা বিবি, হাফিজা বিবি, রেশনা বিবি, মহিনা বিবি। ছেলেদের নাম বল। সোনা সরকার, লালটু সরকার, রসিক সরকার, মফিজুল সরকার। মারা গেছে কে হয় আপনার? আমার আব্বা। কিভাবে মারা গেছে? মেরেছে ওরা। এই তোমরা সাইড নাও। এই সাইড দাও। আমার আব্বাকে মেরেছে। কিসের জন্য? আমার আব্বা ঠেকাতে গেছে আমাকে, আমার আব্বাকে ধরে ছাড়েন। আমার চুল ধরে মেরেছে, এখনো চুলে ব্যথা, পিঠ কেটে গেছে। কারা করলো? ওই আমাদের ঘরের পাশে ওরা। হ্যাঁ, ফিরোজা, হাফিজা, ফুলমণি, আর একিনা, সাবানা, আর সেই সোনা, লালটু। আমাকে মেরেছে, চুলের মুড়ি মাথা ফুঁকে দিয়ে ঠাই ধরে আছে, বাঁশ নিয়ে মেরেছে কি জন্য। মানে একে মারছিল, মানে হচ্ছে বাবা ঠেকাতে গেছে, বাবাকে মেরেছে। তোমার নাম কি? আরিফা খাতুন। হ্যাঁ, আরিফা খাতুন। ঝামেলাটা আজকে কি নিয়ে হয়েছে আমি তো ছিলাম না। আমি মানে চিল্লাচিল্লির আওয়াজ শুনে নিয়ে আমি এখানে আসি যে চিল্লাচিল্লি কেন হচ্ছে। এসে দেখছি এখানে পতাকা কাটাকাটি হচ্ছে। হতে হতে তা আমরা সবাই এসে আর বলি চলে যাও সবাই। এদিকে মেয়েরা ছিল আর মামার ছেলে আর ওনারা 4 জন ছিল। এখানে পতাকা কাটাকাটি হচ্ছে, তাই দুজনকে মানে বলি চলে যাও বলে পাঠিয়ে দিয়ে চলে গিয়েছি। আমার বাড়িটা সেই একদম সেই মুখের ধারে গিয়ে আমি রান্না বসিয়েছি, রান্না করছি, আর জোরে আওয়াজ পেয়েছি, খুব কান্নার আওয়াজ পেয়ে আমি দৌড়ে এসে নিয়ে আর দেখছি মামা তখন ওখানে একটা বাঁশ ব্যাট করে নিয়ে আর ওনার দোরের কাছে এরকম ভাই পড়ে গিয়েছে। দিতে আমরা মাথায় পানি ফানি দিয়ে আর ওনাকে নিয়ে বলি গাড়ি নিয়ে চলে যাও। এইটুখানি দেখেছি, কে মেরেছে কে কি করেছে আমরা দেখিনি। আমি চলে গিয়েছি তখন, উনি যখন ওখানে শরীর অসুস্থ হয়ে পড়েছে তখন দেখেছি, এছাড়া দেখিনি। আপনার নাম কি দিদি? আমার নাম নিতে হবে না, আমার এই ঘরটা এনাদের বাড়ি লিখা হবে, আর ওই ঘরটা পুরানো হবে, ওখানে মাটি দেওয়া হবে। কি কারণে মার্ডারটা হলো? মার্ডারটা কি কারণে হয়েছে আমরা এখানে ছিলাম না, ঠিক আছে, লাস্টে এসে দেখলাম। আচ্ছা, ঠিক আছে। যে মারা গেছে ওনার নাম কি? ওনার নাম আলা সরকার। আর যারা মেরেছে তাদের নাম? যারা মেরেছে একজনের নাম বসির সরকার, আর রসকিত সরকার, তারপর সোনা সরকার। বইদের নামটা আমি বলতে পারি, ভাবিদের নামটা না জানি। মানে যারা মেরেছে আর একবার বলবেন। বসি, রসিক, সোনা, তারা আছে। আমি নাম জানি না, অতটা আসিনি, উঠা বসা নেই না, এই জন্য। তো মোটামুটি আমি তো এখানে এসে যখন পৌঁছালাম তখন আমি আমার থানার বড়বাবু
তো জিজ্ঞেস করছিলাম এসে পৌঁছেছে কি না। তা মগরা থানায় আমাদের যে ভিলেজ পুলিশ থানায় সবসময় থাকে, সে বলল না আসেনি, ওখানে একটা গণ্ডগোল হয়েছে সেইখানেই গেছে। কি গণ্ডগোল? বললে আমরাতলায় গণ্ডগোল। আমরাতলায় কি না, ওই জমি নিয়ে পারিবারিক গণ্ডগোল। পারিবারিক গণ্ডগোলে নোড়া দিয়ে মাথায় মেরেছে, সে স্পট ডেথ। এই পর্যন্ত বড়বাবু এখানে আসছিলেন, এখানে আসতে গিয়ে বড়বাবু উনি চলে গেছেন সেখানে এবং আসতে পারেনি। এই ঘটনা পদক্ষেপ নেওয়া হয়েছে না, নিশ্চয়ই বড়বাবু গেছে, পদক্ষেপ তো নিশ্চয়ই নেওয়া হবে বা হয়েছে ইতিমধ্যে। বড়বাবু আসেননি মানে পদক্ষেপ একদম সম্পূর্ণভাবে নিয়েছে। এটা কি পারিবারিক গন্ডগোলের জেরেই এই জিনিসটা হয়েছে? পারিবারিক গণ্ডগোল হতে পারে। মুখে বলো না ভাই, কেন মাথায় হাত দেবে বা কোনো একটা কিছু দিয়ে ভারী কিছু একটা কঠিন, শুনলাম নোড়া তিল দিয়ে হ্যাঁ সিলে বাটার যে নোড়া, সেই নোড়া দিয়ে নাকি মাথায় আঘাত করেছে, মস্তিষ্কে আঘাত হয়ে মারা গেছে। ওই আমরাতলা জিপিতে এটা ঝামেলাটা স্টেপ ব্রাদার্সদের মধ্যে, যেটুকু আমরা এখন পর্যন্ত পেয়েছি, যে মৃত তার বাবার দুজন স্ত্রী ছিলেন। তো বহুদিন ধরেই ওই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে একটা বিবাদ চলে আসছে। তাতে নিজেদের মধ্যে আজকে সেই দ্বন্দ্বটা একটা স্কাফলিংয়ের পর্যায়ে যায়, সেখান থেকেই এটা ঘটেছে। আমরা অলরেডি একজনকে গ্রেপ্তারও করেছি। দেখুন, শরীরে কোনো ইনজুরি নেই এবং আমরা যেটুকু এখন পর্যন্ত কনফার্ম করতে পেরেছি, ওখানে কোথাও কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো অন্য ধরনের ধারালো অস্ত্রের ব্যবহার কিছু হয়নি। এটা একটা পিওর বলতে পারেন একটা ফিজিক্যাল স্কাফলিং, যেখানে অনেক ওই পরিবারগুলোর যারা মহিলারা তারাও ওর মধ্যে পার্টিসিপেট করেছিলেন। সেখানেই আমরা যেটুকু পেয়েছি, এখনও একটা শ্বাসরোধজনিত বিষয় আমরা পাচ্ছি, যে তলপেটে হয়তো তার একটা খুব জোরালো আঘাত বা হয়েছিল, সেখান থেকে একটা, এটা এখন পর্যন্ত প্রাইমারিলি, যেটা কালকে একমাত্র পোস্টমর্টমের পরেই আমরা বলতে পারবো। প্রাইমা ফেসি কোথাও কোনো ইনজুরি সেভাবে আমরা দেখতে পাইনি। হ্যাঁ, একদমই তাই। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে যেটা বললাম, যে সৎ ভাইদের মধ্যে একটা আস্তে আস্তে ওটা স্নোবল করেছে। পরিস্থিতি ওখানে কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু নেই ন্যাচারালি, যেহেতু একদম পরিবারের অভ্যন্তরীণ বিবাদ। পরিবারের গ্রেপ্তার হয়েছে অলরেডি একজন, আমরা আরও ভেরিফাই করে যার যেমন সেই অনুযায়ী, বেশিরভাগই এখন পলাতক আছে, তা আমরা ধরে নেব।